আচ্ছা। সো একটু মোটামুটি অনেকদিন গ্যাপ গেল, বাট আশা করি আর গ্যাপ দেওয়া হবে না ইনশাল্লাহ। মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়ে উঠছি। সো আর খুবটা সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমাদের হচ্ছে ফেব্রুয়ারির, মেবি একটু চেক দিই। ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের, সরি ফেব্রুয়ারি বলতেছি, এপ্রিল। এপ্রিলে হচ্ছে আমাদের 3টা ক্লাস গেছে। সো আমি আপাতত এই তো আমাদের 30-31 আর নেক্সট 5-6 দিনের মধ্যে হচ্ছে আমি বাকি ক্লাসগুলো কমপ্লিট করে দিব। দেন হচ্ছে আমি জুন মাসটা আমি আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম আমাদের আহ, আচ্ছা, লাস্ট ক্লাসে টপিকটা একটু দেখে আসি। লাস্ট ক্লাস আমরা দেখছিলাম হচ্ছে রিস্ক আর সিক্স প্রসেসর। ওকে, ফাইন। সো আমরা আজকে হচ্ছে একটু বুকটা ওপেন করে নিই। না না, এটা না, এটা না, এটা না, সরি। আচ্ছা, এটা পরেই তো। আচ্ছা, তো রিস্ক আমাদের শেষ। কনসেপ্টটা চলুন, ধরো ঝামেলা। আচ্ছা, এটা আগে। আচ্ছা, সো আমরা হচ্ছে রিস্ক আর সিক্স প্রসেসরটা আমরা দেখছি। দেন হচ্ছে আমরা আজকে পাইপলাইনিং নিয়ে হচ্ছে ডিসকাস করবো। পাইপলাইনিং এর পরে হচ্ছে আমরা ইন্টারাপ্ট নিয়ে একটু ডিসকাস করবো। সো ইন্টারাপ্ট আমরা অলরেডি বুঝি অনেকটাই। তো আজকে হচ্ছে একটু জাস্ট আমরা এটাকে একটু সিম্পলি একটু রিভিউ করে ফেলবো। সো বেসিক্যালি হচ্ছে দেখেন, পাইপলাইনিং এটার কনসেপ্টটা যদি বলি, আমরা যদি রিয়েল লাইফে এইটা একটু থিঙ্কিং করি যে পাইপলাইনিং জিনিসটা কি হতে পারে। সো দেখেন, আম, ধরেন যে আপনার বাসায় হচ্ছে একটা পানির ট্যাঙ্কি আছে। সো এখন আপনার বাসার পানির ট্যাঙ্কি থেকে কিন্তু আপনার ওয়াশরুমে কিন্তু ধরেন যে ওয়াশরুমের এক 2টা or 3টা ট্যাপে আপনার মানে লাইন গেছে। তারপরে হচ্ছে আপনার ওই শাওয়ার একটা লাইন গেছে। তারপরে হচ্ছে আপনার ওই কিচেনে কিন্তু ধরেন যে 2-3টা লাইন কিন্তু অলরেডি যায়। ধরেন যে আপনার তবে বাসায় কিন্তু আপনার 2-3টা বেসিন থাকে, বেসিনে কিন্তু লাইন যায়। তাহলে বেসিক হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের ওই ট্যাঙ্কি ট্যাঙ্কি কিন্তু একটা, কিন্তু একটা ট্যাঙ্কি থেকে কিন্তু হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে, ডিফারেন্ট ডিফারেন্ট মানে কাজের জন্য কিন্তু হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লাইন কিন্তু আমাদের করা হয়েছে। হুম, যদি এমন বলতাম যে না, ওই ট্যাঙ্কি থেকে একটাই মাত্র লাইন হচ্ছে আপনার কি বলে ডাইনিং রুমে আসবে, ওই ডাইনিং রুম থেকে যার যেই কাজে দরকার সে সেই কাজে ওই ট্যাপ থেকে ওয়াটার কালেক্ট করে হচ্ছে সে তার যেই কাজ দরকার সে সেই কাজে ইউজ করবে। ধরেন যে বললাম যে ওর ধরেন যে আপনি যখন ওয়াশরুমে যাবেন, তাহলে তাহলে আপনি কি করবেন যে আপনি হচ্ছে এখন বদনা নিয়ে হচ্ছে ওই ডাইনিং এর ওই একটা ট্যাপ কল থেকে পানি নিয়ে হচ্ছে আপনি ওয়াশরুমে যাবেন। মানে ব্যাপারটা এরকম। আপনি হচ্ছে এখন লাইক আপনি এখন গোসল করবেন। সো এখন হচ্ছে আপনার ওই ডাইনিং এর ওই একটা ট্যাপ কল থেকে হচ্ছে আপনাকে এখন ওয়াটার কালেক্ট করে নিয়ে আপনাকে হচ্ছে গোসল করতে হবে। হুম, এই বালতিতে করে নিয়ে আপনাকে গোসল করতে হবে, বা মানে বালতিতে করে পানি কালেক্ট করে আপনি গোসল করতে হবে। তো এটা হচ্ছে কি মানে এখন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসের জন্য যদি আমাদের ওই একটাই মাত্র আমাদের ওয়াটার লাইন থাকে, তাহলে কিন্তু আমাদের সবার কাছে কিন্তু আপনার ইন্টারাপশন কিন্তু হবে। তাই না? সবাই কিন্তু আপনার মানে সবারই কিন্তু কাজে লেট হয়ে যাবে, কিন্তু সিম্পল। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য কিন্তু যখনই হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াটার লাইন করলাম, তখন কিন্তু সবার কাজে কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারাপশন হচ্ছে না। সবাই কিন্তু যার যে কাজ, যখন যার দরকার সে ওয়াশরুমে যাচ্ছে, যখন যার দরকার সে কিচেনে যে রান্না করছে, যখন যার দরকার সে হচ্ছে সাবান নিচ্ছে, গোসল করতেছে, যখন যার দরকার সে হচ্ছে আপনার পানি নিচে শুয়ে আছে। এরকম অনেকে করে যে আপনার কি করে কি ওই ওই কি বলে আপনার ওই বাথরুমে যে আপনার ট্যাপ কল ছেড়ে দিয়ে ওই এই ট্যাপ কলের নিচে আপনার মাথা পেতে দিয়ে শুয়ে থাকে গরমের সময়, এরকম করে। যাই হোক, সো কনসেপ্টটা হচ্ছে তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসের জন্য আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াটার লাইন। সো এই মানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসের জন্য যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াটার লাইন, বাটটা কিন্তু এরকম না যে আপনার ঘরে ওই যে একটা মতো ট্যাপ লাইন, এই একটাই মতো ট্যাপ কলের লাইন ছিল। সো আপনি হচ্ছে ধরেন যে এখন হচ্ছে এই আপনি গেছেন যে আপনি হচ্ছে এখন ওয়াশরুমে যাবেন, এই জন্য হচ্ছে আপনি এখন একটা বদনা নিয়ে গেছেন আপনি পানি কালেক্ট করতে।
এখন তাহলে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার বদনাটা আপনি ফিল আপ করে নিয়ে আপনি ওয়াশরুমে যাচ্ছেন, ততক্ষণ না কিন্তু দেখা গেল অন্য কেউ ওয়েট করতেছে যে সে হচ্ছে এখন 1 কাপ চা বানায় খাবে, তার হচ্ছে এখন পানি লাগবে। কিন্তু সে কিন্তু ওয়েট করতেছে আপনার জন্য। আপনি যখন হচ্ছে বদনাতে করে আপনি ফুল ওয়াটার নিয়ে ওয়াশরুমে যাবেন, তখন হচ্ছে এবার আরেকজন আসবে যে হচ্ছে সে এখন চা খাওয়ার জন্য সে এখন পানি নেবে। তাহলে এখানে কিন্তু মানে এই যে একটা পারপাস আপনার ফুলফিল হওয়ার পর কিন্তু নেক্সট পারপাসটা কিন্তু আমাদের কি হচ্ছে প্রসেস করতেছে। সো এই যে রিয়েল লাইফের এই এক্সাম্পলটাকে এই রিয়েল লাইফের এই এক্সাম্পলের মধ্যে এই যে আমাদের যে পারপাসগুলো, এই পারপাসটাকে যদি আমরা এক একটা ইনস্ট্রাকশন ধরে নেই, তাহলে ওই যে বললাম যে আপনার পানি ট্যাঙ্কি থেকে জাস্ট একটাই মাত্র ওয়াটার ট্যাপ লাইন আপনার ডাইনিং রুমে আসছে, তাহলে এখানে কি হচ্ছে একটা করে ইনস্ট্রাকশন যখনই হচ্ছে ওই ওয়াটার ট্যাপ কল লাইনে যাচ্ছে, ওই ইনস্ট্রাকশনটা কিন্তু আপনার ফুললি প্রসেস না হওয়ার আগ পর্যন্ত কিন্তু নিউ কোনো ইনস্ট্রাকশন কিন্তু আপনার মানে এন্ট্রি করতে পারতেছে না, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম। সো তাহলে এই যে বাট যখন হচ্ছে আমরা পানির ট্যাঙ্কি থেকে আমরা ডিফারেন্ট কি করলাম, লাইন করলাম ফর ডিফারেন্ট পারপাস অর ইনস্ট্রাকশন, তখন কিন্তু যে যেই কাজই করুক না কেন কারো কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, কেউ কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারাপশন ফেস করতেছে না। তার মানে এখানে কিন্তু এই মানে আপনার এট এ টাইমে কিন্তু আপনার মাল্টিপল ইনস্ট্রাকশন কিন্তু আপনার প্রসেস করতে পারতেছে। কেন? বিকজ আমাদের ট্যাঙ্কি থেকে মাল্টিপল ওয়াটার কল লাইন আমরা সাপ্লাই করছি। সো এই যে আমাদের এই যে এখন তাহলে এখানে ট্যাঙ্কিটাকে যদি আমরা ধরে নিই আমাদের সিপিইউ, তাহলে সিপিইউ থেকে যে এই যে আমাদের মাল্টিপল লাইন যে হচ্ছে আমরা মানে বের করে দিচ্ছি আমাদের ডিফারেন্ট হচ্ছে ইনস্ট্রাকশন সেম টাইমে প্রসেস করার জন্য। সো এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে পাইপ লাইনিং। এই প্রসেসটাকে ভাই আমরা কি বলি? পাইপ লাইনিং বলি। তো তাহলে হচ্ছে আপনাকে এখন এখান থেকে দেখা গেল আপনাকে পাইপ লাইনের বেসিক একটা ডিসক্রিপশন থেকে বলতে পারে হয়তো বা ফর 2 মার্কস অর সামথিং এরকম কিছু। সো আমরা এখানে সিম্পলি যদি বলি যে হোয়াট ইজ পাইপ লাইনিং বা এরকম কিছু, তো দেখি আমরা এখানে কি বলছি, যদি এখানে ওরকম মানে স্পেসিফিক করে কোনো ভালো ডেফিনেশন দেওয়া থাকে না, বাট এখানে বলছে one of the major development resulting from risk architecture is pipelining। হ্যাঁ, এই আমাদের পাইপলাইনটা এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের পাইপলাইনিংটা কিন্তু হচ্ছে আমাদের রিস্ক প্রসেসরের জন্য বেসিক্যালি। সো one of the major development resulting from risk architecture is pipelining. This is one of the less complex ways of improving computer performance. কেন? Pipelining allows several instructions to be processed simultaneously without having to wait for previous instruction to be completed। ওই যে আমি একটু আগে বলছিলাম যেখানে কিন্তু আপনি যখন হচ্ছে এই বদনাতে যাচ্ছেন, আপনি ওয়াশরুমের জন্য পানি নেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার পানি নেওয়া হচ্ছে তো অতক্ষণ না কিন্তু হচ্ছে আপনার পিছনে আরেকজন ওয়েট করতেছে ডিফারেন্ট পারপাসে পানি নেওয়ার জন্য। হ্যাঁ, ওইটা এখানে জাস্ট আমরা বললাম। সো টু আন্ডারস্ট্যান্ড হাউ দিস ওয়ার্কস উই নিড টু স্প্লিট আপ দ্য এক্সিকিউশন অফ আ গিভেন ইনস্ট্রাকশন ইনটু ইটস 5 স্টেজ। হ্যাঁ, আমাদের পাইপলাইনিং হচ্ছে টোটাল 5টা স্টেজ আছে, ঠিক আছে? সো এটাকে আমি জাস্ট যদি একটু সিম্পল করে ডিফাইন করি, সো আমি এটাকে এভাবেও বলতে পারি, মানে সুন্দর করে এটা ডেসক্রিপটিভ ফরম্যাটটা যদি আমরা এটাকে বলি আর কি। তাই সো আমি এখানে বলতে পারি যে পাইপলাইনিং ইজ আ টেকনিক, পাইপলাইনিং ইজ আ technique used in the CPU where the stages of the FDE cycle are overlapped so that several instructions are processed at the same time. Several instructions are processed at the same time. এখানে জাস্ট একটা সিম্পল পার্ট আমাদের এখানে একটু বুঝতে হবে যে এই যে বলছে যে this technique used in the CPU where the stages of the FD cycle are overlapped. ওভারল্যাপ কেন বলছে? কারণ আমাদের হচ্ছে ওই যে এফডি সাইকেলটা হচ্ছে আমাকে মানে একটার পর একটা বা জাস্ট আমাকে হচ্ছে বারবার হচ্ছে আমি এটাকে এই ওভারল্যাপ করতে হচ্ছে, একটার পর একটা হচ্ছে আমাকে বারবার এই এফডি সাইকেলটা আমাকে পারফর্ম করতে হচ্ছে। এই জন্য আমি এখানে কি বলছি যে where the stage of the FD cycles are overlapped। সো তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এখানে এইটাকে আরেকটু যদি এক্সপ্লোর করি সিম্পল, তাহলে বলবো যে the CPU
does not wait for one instruction to completely finish before starting the next instruction. সো এটা এই হচ্ছে আমাদের সিম্পল বেসিক একটা কনসেপ্ট ফর পাইপলাইনিং। হ্যাঁ, এখন আমরা তাহলে পাইপলাইনিং এর আমাদের নেক্সট যে পার্টগুলো আছে আমাদের স্টেজগুলো টোটাল 5টা স্টেজ। আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ফেচ সাইকেল আইএফ, তারপর ইনস্ট্রাকশন ডিকোড সাইকেল আইডি, অপারেন্ট ফেচ সাইকেল ওএফ, দেন হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল আইই, এন্ড লাস্ট হচ্ছে রাইট ব্যাক রেজাল্ট প্রসেস। সো এই পার্টগুলো হচ্ছে আমরা আজকে দেখে ফেলি। হ্যাঁ, সিম্পলি করে দেখবো। সো এইগুলাকে হচ্ছে আমি জাস্ট যতটা শর্টে বললে হবে কি এটার হয়তো আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার নাও থাকতে পারে, হয়তো বা একটু মানে কিছু মিসম্যাচ থাকতে পারে যে না এইটা কেন হচ্ছে, বা এইখানে এরকম কি হতে পারতো না, বা এখানে কি যদি এইটা হতো তাহলে কেমন হতো, বা বা সে যদি আগে না যে সে যদি পরে যেত তাহলে কি হতো। এইভাবে হয়তো বা আমরা মানে আমাদের মধ্যে একটা কোশ্চেনারি থাকতে পারে। সো আমরা ওই গ্যাপগুলো আমরা রাখতে চাচ্ছি না। সো আমরা একটু ভালোভাবে এটাকে এক্সপ্লোর করি। সো তাহলে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আসি এক একটা করে কনসেপ্টে। তারপর হচ্ছে আমাদেরকে এই যে এই ডায়াগ্রামটা বুঝতে হবে, আমাদের এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এই ডায়াগ্রাম থেকেও কোয়েশ্চেন আসে, সো আমাদেরকে ওটাও বুঝতে হবে। আচ্ছা, সো আমরা তাহলে চলে আসি আমার স্টেজেস অফ পাইপলাইনিং। সো টোটাল 5টা স্টেজ আছে। হ্যাঁ, সো ফার্স্টে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের ওই ইনস্ট্রাকশনটাকে ফেচ করে আনতে হবে, তার মানে আইএফ। হ্যাঁ, মানে সিম্পলি এফ যে আমরা ফার্স্টে আমরা করবো কি, ফার্স্টে তো হচ্ছে আমরা আমাদের ইনস্ট্রাকশনটাকে ফেচ করে নিয়ে আসবো। সো তাহলে আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে আইএফ, ইনস্ট্রাকশন ফেচ। এখন ভাই একটু চিন্তা করেন, তাহলে এখন কিন্তু আপনাকে হচ্ছে একটু গেট ব্যাক করতে হবে। ওই যে আপনারা ও লেভেলেও পড়ে আসছেন, এ লেভেলেও পড়ে আসছেন, আমাদের এফডি সাইকেলের জন্য আমাদের কোন কম্পোনেন্টগুলো হচ্ছে আমাদের রেসপন্সিবল থাকে, বা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না ভন নিউম্যান আর্কিটেকচার আর ভন নিউম্যান মডেল, আমাদের সিপিইউর যে আর্কিটেকচার ছিল, যে আমাদের একটা সিপিইউর মধ্যে যে কম্পোনেন্টগুলো ছিল লাইক আমাদের পিসিএমএআর, এমডিআর, সিআইআর, তারপর এসএসসি, সিইউ, এলইউ, তারপরে হচ্ছে আইএক্স ইন্ডেক্স রেজিস্টার। এই যে আমাদের যেই রেজিস্টার, তারপর যে প্রসেসিং ইউনিটগুলো ছিল, কন্ট্রোল ইউনিটগুলো যে ছিল, এইগুলা দিয়ে হচ্ছে মানে যখন মানে এইগুলোকে ইউজ করে আমাদের একটা প্রসেস আমাদের ইনপুট ইউনিট থেকে যখন হচ্ছে সিপিইউতে আসার পর ওইখানে যা কিছু হওয়ার পর তারপর যখন হচ্ছে এটা কোনো না কোনো একটা আউটপুট ইউনিট দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এটা কিভাবে হচ্ছে এটা কিন্তু আপনাকে জানতে হবে। এখন হচ্ছে আমরা ধরে নিয়েছি যে আমরা এটা জানি। যে যেমন যদি সিম্পলি বলি লাইক এখানেও দেখানো যেতে পারে। সো আচ্ছা বলে দিন সিম্পলি, যখন হচ্ছে আমরা ফার্স্টে আমাদের কম্পিউটারে আমরা কোনো একটা কিছু ইনপুট করি, তো ইনপুট করার পর ওই ইনপুট ইনস্ট্রাকশনটা ফার্স্টে কোথায় যায়, ফার্স্টে র্যামে যায়। র্যাম থেকে যায় কোথায়, র্যাম থেকে যায় হচ্ছে আমাদের সিপিইউতে। বাট সিপিইউর মধ্যে কোথায় যায়, সিপিইউর মধ্যে তো আগে যায় না, তাই না? কারণ সিপিইউর মধ্যে যাওয়ার আগে কিন্তু তাকে কিছু স্টেপ ফলো করতে হয়। তাহলে আমাদের মেইন থিমটা কি, যে ফার্স্ট যখন আমরা কোনো আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো ইনপুট দিচ্ছি, ইনপুটের ফার্স্টে হচ্ছে র্যামে যাচ্ছে, র্যামে যে ওখানে টেম্পোরারি হোল্ড হয়ে আছে কোনো না কোনো একটা লোকেশনে। দেন হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারের কাছে কন্ট্রোল ইউনিট থেকে একটা সিগন্যাল সেন্ড করে বলবে যে ভাই সিপির মধ্যে একটা এই লোকেশনে একটা ইনস্ট্রাকশন আসছে। তখন প্রোগ্রাম কাউন্টারটা আপনার কি হবে, তখন হচ্ছে প্রোগ্রাম কাউন্টারটা হচ্ছে আপনার তখন অ্যাকচুয়ালি মানে ওই ইনক্রিজ বাই 1 হয়ে যায়। মানে সরি মানে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আপনার এই অলরেডি আপনার মানে ইনক্রিজ বাই 1 ছিল। সো মানে আবার বলতেছি যে আমাদের এই ফার্স্টে যেটা হচ্ছে আমাদের মানে একটা প্রসেস যখন আমাদের হয়ে বের হয়ে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারটা অলরেডি হচ্ছে ইনক্রিজ বাই 1 হয়ে থাকে। এরপর যখন আমাদের র্যামে কোনো মানে র্যামের কোনো একটা স্পেসিফিক লোকেশনে কোনো একটা ইনপুট আসে আর কোনো একটা ইনস্ট্রাকশন আসে, তখন হচ্ছে ওই ইনস্ট্রাকশনের যে লোকেশনে আসছে ওই লোকেশনটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে স্টোর হয় টেম্পোরারি। দেন ওই লোকেশনটাকে হচ্ছে আমরা আবার এমএআর এর মধ্যে কপি করি, মানে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে হচ্ছে আমরা এই লোকেশনটাকে কপি করি। মেমোরি অ্যাড্রেস হচ্ছে র্যাম কি বলবে, ভাই তোমার কাছে এই লোকেশনে যে ইনপুট ইনস্ট্রাকশনটা আসছে তুমি এখন সেটাকে এমডি এর কাছে পাঠিয়ে দাও। তখন হচ্ছে আমাদের
র্যাম করবে কি ওই এমএআর এর থেকে যেই লোকেশনের সিগন্যালটা র্যামের কাছে সেন্ড করা হবে ওই লোকেশন থেকে র্যাম হচ্ছে অ্যাকচুয়াল ডেটা আর ইনস্ট্রাকশনটাকে হচ্ছে সে এখন মেমোরি ডেটা রেজিস্টার মানে এমডিআর এর কাছে সেন্ড করে দিবে। এমডিআর হচ্ছে ওই ইনস্ট্রাকশনটাকে হচ্ছে কি করবে, সে হচ্ছে আপনার সিআইআর এর কাছে ট্রান্সফার করে দেবে। কেন? কারণ হচ্ছে সিআইআর এর কাছে যাওয়ার পরেই হচ্ছে সিআইআর কন্ট্রোল ইউনিট হেড নিয়ে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটাকে কি করবে, ডিকোড করবে। ডিকোড করবে। তাহলে এইবার হচ্ছে আমাদের আসল খেলা। এই যে ফুল প্রসেসটা যে আমরা বললাম এই ডিকোডের আগ পর্যন্ত যেটুকু আমরা বললাম, ডিকোডের আগ পর্যন্ত ওইটুকু কিন্তু হচ্ছে আমাদের ফেচ স্টেজ, তাই না? তাহলে এইখানে বেসিক্যালি হচ্ছে আমাদের কি হচ্ছে আমাকে এইটা একটু ভালো করে বুঝতে হবে। সো এখানে মেইন থিম যেটা হচ্ছে যে দ্য সিপিইউ retrieves the next instruction from memory. The CPU retrieves the next instruction from memory. এখন এইখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি হয় সেটাও কিন্তু আমরা একটু এখানে সিম্পলি করে এক্সপ্লেইন করতে পারি। বেসিক্যালি যেটা হয় আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট এখানে আমরা একটু এই এক্সপ্লোর করতে পারি পয়েন্ট বাই পয়েন্ট। লাইক এখানে যেটা হয় ফার্স্টে CPU needs to know what to do next, মানে আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের ইন্টারনালি পাইপলাইনিং এর মধ্যে এই স্টেজে যেগুলো হচ্ছে তো আমাদের ফার্স্ট যেটা হয় যে সিপিইউ মানে ট্রাই করে যে তাকে এখন নেক্সট কি করতে হবে। দেন দ্য পিসি মানে প্রোগ্রাম কাউন্টার, দেন দ্য পিসি মানে প্রোগ্রাম কাউন্টার অলওয়েজ হোল্ডস the memory address of the next instruction, এটা তো আমরা জানি, of the next instruction. then হচ্ছে আমরা বলতে পারি the stage reads that instruction out of RAM and place it into the instruction register. So later stages can work on it. কি বলা এখানে, this stage reads that instruction out of RAM, মানে আমাদের নেক্সট যে স্টেজটা সেখানে যেটা হচ্ছে যে আমাদের ওই মানে আমাদের সিপিইউ রিড করতেছে যে আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের র্যাম থেকে বের হয়ে গেছে অ্যান্ড র্যাম থেকে বের হওয়ার পর ওই ইনস্ট্রাকশনটা কিন্তু হচ্ছে আমাদের ইন্ডেক্স যে আমাদের ইনস্ট্রাকশন যে রেজিস্টার তার মধ্যে যে হচ্ছে এটা আপাতত প্লেস হয়ে যাবে। সো এই ইন্ডেক্স রেজিস্টার কাজটা কি, সো এটা কিন্তু হচ্ছে আমরা অলরেডি ওই চ্যাপ্টার 4 আমি পড়াচ্ছিলাম, যদি ভুলে যান ওখান থেকে একটু দেখে নিন, সিম্পলি একদম খুব ইজি জিনিস, কমপ্লেক্স কিছু না। তো এইটা হচ্ছে আমাদের একদম মানে বেসিক স্টেপস গুলা। এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে ব্রেকডাউন করতে পারি। স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন, মেইন থিমটা আমি বলে দেব, স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন। স্টেপ বাই স্টেপ ব্রেকডাউনে বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের ফার্স্টে যেটা হয় যে আমাদের পিসি থেকে তো হচ্ছে আমাদের এমএআর এ আমাদের কি যাচ্ছে, আমাদের অ্যাড্রেসটা যাচ্ছে। এটা তো আমি ফার্স্টে বলছিলাম তাই না, যে the address stored in the program counter is copied into the memory address register. MAR is used to point to a location in the memory. আমরা এইভাবে বলতে পারি। হ্যাঁ, তাহলে এই স্টেজটাকে আমি আর এখানে লিখলাম না, আপনি সিম্পলি লিখতে পারেন যে এখানে কি হচ্ছে যে the address stored in the program counter is copied into where memory address register. Then MAR is used to point a location memory. তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারকে আমরা ইউজ করতেছি কেন, যে মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে লোকেশনটা আসছে দেন কিন্তু হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস রেজিস্টার র্যামের মধ্যে ওই লোকেশনটাকে পয়েন্ট করবে। দেন হচ্ছে র্যাম ওই লোকেশন থেকে ইনস্ট্রাকশন অর ডেটাকে হচ্ছে আপনার এমডিআর ট্রান্সফার করে দিবে। ব্যাস, তো আপনি এটাকে এইভাবে হচ্ছে আমি যেভাবে বললাম সেভাবে লিখতে পারেন, সিম্পল আমি এখানে লিখে দিলাম না। হ্যাঁ, আই থিঙ্ক লিখে দিলেও ভালো হয়, সেখানে আমি লিখে দিই, এটা আপনার জন্য ভালো হবে, কারণ এটা আপনার এবং আমার জন্য ভালো, কারণ এখানে হচ্ছে আমাদের আগের নোটসগুলো আমি এখানে রেখে দিচ্ছি সব, যাতে হচ্ছে এগুলো হচ্ছে আমি আপনাকে সুন্দর করে একটা নোটস করে দিব, আপনার জন্য ইজি হবে। সো এখানে আমরা সিম্পলি বলতে পারি যে the address stored in the program counter is copied
is copied into the MAR. The MAR is used to point to a location in memory. এটা হচ্ছে আমাদের একটা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন গেল। এরপরে আমরা কি করি, মেমোরি অ্যাক্সেস করি। কিভাবে চলো এটা দেখে আসি। এখানে কি হয় যে দ্য মেমোরি সিস্টেম reads the instruction stored the memory system reads the instruction stored at the address in MAR। দেন হচ্ছে আমাদের র্যামই বলে সিম্পলি যে আমাদের র্যাম তখন করে কি, র্যাম হচ্ছে সে ওই MAR এর মধ্যে যে লোকেশন ছিল ওই লোকেশনে কোন ইনস্ট্রাকশনটা আছে সেটাকে হচ্ছে এখন আমাদের র্যাম কি করবে, রিড করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপটা গেল। এরপর হচ্ছে আমরা এখানে বলতে পারি যে MDR রিসিভ ডেটা। তার মানে এইখানে হচ্ছে কি আমাদের MDR হচ্ছে এখন আমাদের অ্যাকচুয়াল ডেটা আর ইনস্ট্রাকশনটা কি করবে, রিসিভ করবে। সো আমরা এখানে সিম্পলি আমরা এটা লিখতে পারি MDR রিসিভ ডেটা। সো আমাদের এটা গেল, সরি MDR রিসিভ ডেটা আমরা কি বলতে পারি এখানে, হ্যাঁ, কারণ আপনাকে কিন্তু এইভাবে কিন্তু আপনাকে মানে এই এক্সপ্লেন করা লাগতে পারে। আমি কোশ্চেন দেখছিলাম এরকম, মানে স্টেপ বাই স্টেপ আপনাকে বলা লাগে অনেক কিছুই। সো আপনাকে তো কোশ্চেনে ক্লু দিয়ে দিবে যে আপনাকে অ্যাকচুয়ালি মানে এইভাবে করতে হবে ডেসক্রাইব, নাকি আপনাকে এই ইনস্ট্রাকশন ফেচের মেইন মানে কি বলে ফিচারগুলো বলতে হবে। কারণ এগুলো কিন্তু হচ্ছে আমাদের মেইন ফিচার্স আমাদের এই আইএফ এর স্টেজ, এই ফার্স্ট যে স্টেজ আইএফ, এই আইএফ স্টেজের মেইন ফিচার হচ্ছে এইগুলা। একদিন বলে যে আপনাকে এই আইএফ স্টেজটাকে হচ্ছে আপনাকে সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে, ব্রেকডাউন করতে, তখন কিন্তু হচ্ছে আপনাকে এভাবে করতে হবে, মানে এই স্টেপগুলো বলতে হবে যে আমরা ফার্স্টে কি করছি দেন কি করছি এভাবে। সো এমডিআর ডিসিপ্লিন আমরা এখানে কি বলতে পারি, দ্য ইনস্ট্রাকশন arrives from arrives from the main memory in the MDR। সো আমাদের মেইন মেমোরি থেকে হচ্ছে আমাদের MDR এ আমাদের ইনস্ট্রাকশনটা কি করবে, অ্যারাইভ করবে। সো দি রেজিস্টার is used for anything না এটা দরকার নেই, এটা যা যাচ্ছে দরকার নেই, এটুকু যেটুকু লিখছে এটুকু হচ্ছে, বাড়তি কিছু দরকার নেই। সে হচ্ছে আমাদের থার্ড স্টেপ গেল আমাদের আইএফএস স্টেজের। দেন হচ্ছে আমরা বলতে পারি যে এমডিআর থেকে হচ্ছে আমাদের কোথায় যাবে, ইনস্ট্রাকশন রেজিস্টার যাবে, এমডিআর থেকে আইআর, এমডিআর থেকে আইআর। সেখানে বেশি যেটা হবে, দ্য ইনস্ট্রাকশন is transferred from MDR into the instruction register IR, into instruction IR where it stays, নাকি বলতে পারি the instruction is transferred from MDR to into the IR where it stays while being processed। So যখন হচ্ছে আমাদের এই যে মানে রাইট নাও যেই ধরেন যে মানে আমাদের একটা ইনস্ট্রাকশন যখন প্রসেসড অবস্থায় থাকে তখন হচ্ছে আমাদের ওই ইনস্ট্রাকশনটা কিন্তু হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে কিন্তু স্টে করে। আচ্ছা, এটা গেল। দেন লাস্ট হচ্ছে এর পরে যে হচ্ছে আমাদের কি হয় যে যখনই হচ্ছে আমাদের ওই ইনস্ট্রাকশনটা আমাদের প্রসেসিং এ চলে যায় তখন কিন্তু হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার কি হয় যায়, ইনক্রিজ বাই 1 হয়ে যায়। সো তাহলে এরপরে যে স্টেজ সেটা হচ্ছে ইনক্রিমেন্টেড। সো আমরা এখানে বলতে পারি পিসি equal to PC plus 1, সেটা বলতে হয় যে this ensures the next fetch will get the following instruction automatically। ব্যাস, তাহলে এখানে কি হয় যে PC equal to PC plus 1, এটা আমরা কি মিন করছি, this ensures the
নেক্সট ফেচ উইল গেট দ্য ফলোইং ইনস্ট্রাকশন অটোমেটিক্যালি। তার মানে হচ্ছে নেক্সট যে আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের সিপিতে আসবে, অ্যান্ড সিপিতে আসার পর ওইটা হচ্ছে যে মানে ওইটা হচ্ছে কিভাবে ফেচ করা হবে, ওইটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আমাদের এই পিসিতে আসার সাথে সাথে কিন্তু আমাদের এই যে প্রিভিয়াস স্টেপগুলো কিন্তু হচ্ছে আবার ওয়ান বাই ওয়ান কিন্তু আমাদের চলতে থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বলতে গেলে একদম মানে এই ইনস্ট্রাকশন ফেচ স্টেজের একদম মেইন কনসেপ্টটা, ঠিক আছে। আর তাহলে এখানে হচ্ছে আমাদের যাই গেল, ঠিক আছে, আপাতত এইটুকুতে নিয়ে সমস্যা নাই। আবার হচ্ছে আমার তাহলে হচ্ছে নেক্সট পার্টে চলে যাই, আমাদের এই ইনস্ট্রাকশন ডিকোডে চলে যাই নেক্সট আমাদের এটাতে নাম্বার 2 ইনস্ট্রাকশন ডিকোড আইডি যেটাকে বলি আমরা আইডি। সেটা বেসিক পার্টটা আমি লিখি যে দি কন্ট্রোল ইউনিট works out what the instruction means. ডিকোডেড এটা কিন্তু মেইন কনসেপ্ট যে দ্য কন্ট্রোল ইউনিট ওয়ার্কস আউট হোয়াট দ্য ইনস্ট্রাকশন মেন, যেখানে আমাদের আমাদের এই সময় কিন্তু আমাদের ইনস্ট্রাকশনটা আমাদের হোল্ড হয়ে থাকে কোথায়, এই আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারও কিন্তু এটা হোল্ড হয়ে থাকে। যাই হোক, তাহলে এখানে হচ্ছে আমরা যদি আমাদের কি বলে লাইক বেসিক যেই ওই যে ফিচারগুলো, মানে ফিচার বা প্রপার্টি যাই বলি না কেন, সেখানে যেটা হয় যে instruction is now sitting in the instruction register IR as a binary pattern, এটা তো আমরা জানি যে আমাদের এখানে কিন্তু এসে কিন্তু আমাদের বাইনারি এটা কনভার্ট হয়ে যাবে। সো এটা বাইনারি প্যাটার্ন, যেন হচ্ছে আমি বলতে পারি the control unit, so the CO examines it and decodes it. The control unit examines it and decodes it. Simply একদম সিম্পল কিছু কথা বললাম। and এখানে পাশে বলতে পারি figuring out the operation type, the operation type. The CU examines it and records it, figuring out what operation out the operation, sorry, figuring out the operation type, figuring out the operation, ঠিক আছে, এটুকু বললে হচ্ছে, এর বেশি আর দরকার নাই, আমরা এটুকু করলে হচ্ছে। and then finally আমরা এটাও বলতে পারি CU control unit then generates the control signals needed for the next stages. CU then generates the control signals needed for the next stage. এটা তো সিম্পল যে আমাদের হচ্ছে কন্টিনিউ যখন হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনের প্যাটার্নগুলো হচ্ছে সে বুঝতে পারবে, মানে হচ্ছে এই অপারেশন কোডগুলো সে বুঝতে পারবে, সবকিছু সে বুঝতে পারবে, তখন কিন্তু হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট হচ্ছে একটা সিগন্যাল জেনারেট করবে কিসের জন্য, ওই নেক্সট স্টেজে হচ্ছে যাওয়ার জন্য। এটা হচ্ছে একদম বেসিক আমাদের এই কি বলে কনসেপ্টগুলো। এবার হচ্ছে এটার আন্ডারে যে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউনটা দেখব। স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন যে আমরা এখানে ফার্স্টটা হয় যে আমাদের এই অপারেশন কোড যেটা বা আমার সরকারি বলে অপ কোড, সো আমাদের অপ কোডটা কিন্তু এখানে এক্সট্রাক্টেড হয়। সো কিভাবে হয়, লাইক ফর এক্সাম্পল বলতে পারি যে দ্য ফার্স্ট part of the instruction is the opcode. The first part of the instruction is the opcode. A binary code that tells the CPU what operations to perform.
code that tells the CPU তো যে বলবো this is the CPU what operation perform আচ্ছা কি বললাম এখানে যে আমাদের অপকোড অর অপারেশন কোড যেটাকে বলি এখানে আমাদের মানে ফার্স্ট স্টেজে কি হচ্ছে যে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন ইজ দ্য অপারেশন কোডটা তো হবে আমাদের যে কোনো অপারেশনের ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের অপারেশন কোডটাই হয় আচ্ছা so the first part of the instruction is the opcode a binary code that tells the CPU a binary code মানে ওই অপারেশন কোড বলতে কিন্তু আমাদের ওইটাও কিন্তু আমাদের বাইনারি কনভার্ট হয়ে যায় যেটা বাইনারি কোড that tells the CPU what operation টু পারফর্ম সো এটা হচ্ছে সিম্পলি হচ্ছে আপনাকে ওই মানে ওই আমাদের সিপিকে হচ্ছে আমাদের এই কোডটা হচ্ছে বলে দেবে যে এখন নেক্সটে কি করতে হবে এই আর কি এছাড়া কিছু না আচ্ছা এটা গেল যেটা হচ্ছে আমরা আরেকটা বিটুইনে যেতে পারি সেটা হচ্ছে আমাদের অপারেন্টস আইডেন্টিফাইড অপারেন্টস 2 এর আগে তো প্লাস আছে হ্যাঁ তাহলে ওই 2 + 3 যদি আমাদের অপারেশন হয় তাহলে 2 এর আগে প্লাস আছে তাহলে 2 এর আগে প্লাস থাকলে এই জন্য বলছি না দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন ইজ দ্য অপারেশন কোড ভালো করে বোঝেন কিন্তু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন ইজ দ্য অপারেশন কোড তো 2 এর 2 এর আগে যে প্লাস আছে তার মানে কি এখন আপনাকে এই প্লাসের জন্য কিন্তু আপনাকে একটা ওই অপারেশন কোড তো আপনাকে আনতে হবে লাইক ওই যে আমরা ওই কি বলে মানে অ্যাড বলি বা সাবট্রাকশন মানে ওই যে আমার যে অপারেশন কোডগুলো ছিল না ওই যে অ্যাড মুভ স্টো তো এখন 2 এর আগেও যেমন প্লাস থাকে সেমভাবে যখন হচ্ছে আমরা যখন আমাদের ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলো লিখি ভালো করে বুঝি যখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ফার্স্টে কিন্তু আমরা কিন্তু ওই যে অ্যাড মুভ এলডিডি এলডিএক্স এগুলো কিন্তু আমরা কিন্তু ফার্স্টে লিখি তার মানে আমাদের যে কোনো ইনস্ট্রাকশন আমাদের ফার্স্টে কিন্তু হচ্ছে কি আমাদের কি থাকে আমাদের হচ্ছে অপারেশন কোডটা থাকে ওই অপারেশন কোডটাকে আমরা শর্টে কি বলি অপকোড বলি তাই তো আচ্ছা যাক এরপরে তো আমাদের ওই অপারেশন কোডগুলোর বাইনারি বিটটা আমাদের সরানো হয়ে গেলে তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো তো আমাদের কি হবে অপারেন্ডই হবে ওরা এখানে বলছে যে অপারেন্স আইডেন্টিফাই কিভাবে করি দ্য রিমেইনিং বিটস অফ দ্য ইনস্ট্রাকশন আইডেন্টিফাই দ্য অপারেন্স ঠিক আছে সিম্পল গেল দেন হচ্ছে আমাদের নেক্সট পার্টটা হচ্ছে অ্যাড্রেসিং মোড ডিটারমাইন্ড এইখানে যে কাজটা আমরা করি দাস বলতে পারি যে সিও ফিগার্স মানে কন্টিনিউলি ফিগার্স আউট হাউ টু interpret the operands কি বললাম যে আমাদের এখানে কি হয় যে কন্টিনিউলি ফিগার্স হাউ টু ইন্টারপ্রেট দ্য অপারেন্টস মানে ওই যে আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং করতেছি যেমন হচ্ছে আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং আমরা কি লিখি এলডিডি তারপর হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাড্রেসিং করতেছি কিনা আমরা সেখানে কি লিখি আমরা এলডিএ তারপরে আমরা ইনডিরেক্ট অ্যাড্রেসিং করতেছি কিনা আমরা সেখানে কি লিখি এলডিআই তারপরে ইন্ডেক্স অ্যাড্রেসিং করতেছি কিনা আমরা এই ইন্ডেক্স অ্যাড্রেসিং আমরা কি লিখি এলডিএক্স হ্যাঁ তার মানে আমরা কোন এই অপারেশন কোডটা আমরা ইউজ করতেছি এলডিডি এলডিএ এলডিআই এলডিএক্স মানে কোন অপারেশন কোডটা আমরা ইউজ করতেছি এন্ড ওই অপারেশন কোডটা কোন অ্যাড্রেসিং মোডকে আপনার ডিফাইন করে ওইটাই হচ্ছে কি আমরা মানে আইডেন্টিফাই করব ডিটারমাইন করব তাহলে কি বললাম যে কন্টিনিউলি ফিগারস আউট হাউ টু ইন্টারপ্রেট দ্য অপারেন্টস সরি হ্যাঁ হাউ টু ইন্টারপ্রেট দ্য অপারেন্ট মানে আমরা হচ্ছে কোন মোড দিয়ে হচ্ছে আমাদের অপারেন্টকে হচ্ছে আমরা ইন্টারপ্রেট করব সো যেখানে হচ্ছে আমরা কি ইউজ করতে আমরা কি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড দিয়ে করব নাকি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে করব নাকি ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড দিয়ে করব সরি করতেছে নাকি হচ্ছে আমরা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড দিয়ে করব অনেক কিছু তো আছে ইটিসি দিয়ে দিলাম গেল এটা দেন হচ্ছে আমাদের আরেকটা দিতে পারি যেহেতু আপনাদের এগুলো থেকে 3 মানে এক টেস্ট থেকে 3 মার্কের বেশি আসে না সো আই থিঙ্ক এর থেকে আর বেশি দরকারও পড়ে না এর থেকে আর বেশি দরকারও নাই তো সিগনালস নো কম্পিটিশন হ্যাপেন্স হিয়ার সো বলতে পারি এখানে
কি বলা যায় আর কিছু? না, আর দরকার নেই। মোটামুটি এগুলো হলেই হচ্ছে। এটুকুর মধ্যে আমাদের এই পার্টগুলো হলেই হচ্ছে, এর বেশি আর আমাদের দরকার নেই। অ্যান্ড দেন হচ্ছে আমরা ওই অপারেন্ট ফেজটা আমরা তাহলে আমরা দেখি, দেখে আমরা এই ক্লাসটা শেষ করে দেবো, কারণ এগুলো একটু ঠান্ডা মাথায় ঢোকাতে হবে। সো অপারেন্ট ফেচ, এটা হচ্ছে আমাদের ওএফ স্টেজ বা থার্ড স্টেজ, যেটা হোক না কেন। সেখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের দি অ্যাকচুয়াল ডেটা ভ্যালুস needed for the instruction are retrieved. কি বললাম? the actual data values, actual data, যাকে আমি তো বলি যে 2+3 হচ্ছে একটা ইনস্ট্রাকশন, 2+3 এটা হচ্ছে কি আমাদের ডেটা ভ্যালুস। এখন এই ডেটা ভ্যালুগুলো এখন কি লাগবে আমাদের এই অপারেশন করতে গেলে? এখন আমাদের ওই কি বলে, আমাদের ওই অপারেন্টগুলো লাগবে আমাদের, মানে হচ্ছে যে আমাদের ওই অপারেশন কোডগুলো লাগবে, যে আমাদের কিভাবে হচ্ছে আমরা অপারেশন করব। লাইক আমরা ওই যে আমাদের মুভ, এসটিও, অ্যাড, এলডিডি, এলডিএক্স, মানে এই অপারেশন কোডগুলো আমাদের লাগবে। মানে অ্যাকচুয়ালি আমরা কি আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা কি করব, আমাদের ওই ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো লাগবে আমাদের। যে আমাদের 2 হচ্ছে আমাদের কি হবে, তারপরে প্লাসকে আমরা কি করব, তারপরে 3 হচ্ছে আমরা কি করব, তারপরে 2+3টা আমরা কিভাবে করব। ওই যে আমাদের ওই মানে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ওই ইনস্ট্রাকশন, ওই লাইনগুলো হচ্ছে আমাদের লাগবে এখানে। ওটা এখানে বলছি দি অ্যাকচুয়াল ডেটা ভ্যালুস নিডেড ফর দ্য ইনস্ট্রাকশন আর রিট্রাইভড। যাই হোক, সো এবার তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল ফিচারগুলো যদি বলি, যে আমাদের ফিচারগুলো এখানে অ্যাকচুয়ালি কি। তো ফার্স্টে বলতে পারি ডিকোড told the CPU which registers or memory locations to use. Decode told the CPU which কি দিলাম এখানে, which registers or memory locations to use, কোনগুলো হচ্ছে সে এখন ইউজ করবে, কোন লোকেশনগুলো ইউজ করবে, সেটা তো হচ্ছে আমাদের এই মানে এই স্টেজেই আসবে। যেমন ওই যে আমরা ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ওই টেবিল করছিলাম না, সো ওই টেবিলের মধ্যে কিন্তু আমাদের মেমোরি লোকেশন ছিল না। সো ওই যে আমরা কখন কোন লোকেশনে যে আমরা যাচ্ছি, কোন আমাদের কোন ইনস্ট্রাকশনের লোকেশনটা কত, ওইটা কিন্তু হচ্ছে আমাদের এই অপারেন্ট ফেজ স্টেজে এসে এটা আপনার সেট করা হয়। তারপর হচ্ছে আমাদের আরেকটা আমরা আর বলতে এখানে দেন CPU actually go and read the values stored there. তখনই কিন্তু হচ্ছে কি আমাদের CPU ওই যেই লোকেশন, ওই মানে আমাদের ওই এই যে এখানে ডিকোড টাইমে হচ্ছে যখন সে CPU কে বলবে যে এই রেজিস্টার অর মেমোরির এই লোকেশনটাকে হচ্ছে এখন তোমাকে ইউজ করতে হবে, তখন হচ্ছে আমাদের CPU টুকুস করে আমাদের ওই লোকেশনে চলে যাবে। ওই লোকেশনে কি করবে, ওই লোকেশনে চলে যাবে আমাদের ভ্যালুটাকে রিড করার জন্য। দেন হচ্ছে আমরা এখানে বলতে পারি দিস ভ্যালুস, এই ভ্যালুসগুলো হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি অপারেন্টস। দিস ভ্যালুস আর প্লেসড into temporary registers ready to be fed into the LU. these হবে দেয়ার লিখলাম these values, আমাদের মানে ওই ভ্যালুসগুলো, these values are placed into the temporary registers ready to be fetch into the LU, মানে এখন হচ্ছে আমাদেরকে এটা LU-তে আনতে হবে। ঠিক আছে, সো এখানেও তাহলে আমাদের এই সিম্পল ফিচারগুলো আমরা বলে দিলাম যে আমাদের এই অপারেন্ট ফেচ স্টেজ অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু যা করছে আমরা কিন্তু অপারেন্ট নিয়ে, অপারেন্ট বলতে কিন্তু আমাদের এই অ্যাকচুয়াল ডেটা আমরা কিন্তু ওইটাকে কিন্তু আমরা
মিন করতেছে। এইটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন যে এখানে অপারেন্ট বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের ওই যে এই অ্যাকচুয়াল যে ডেটা আমরা কিন্তু ওইটাকে মিন করতেছি। হ্যাঁ, সো আমরা এবার আমাদের স্টেপ বাই স্টেপ ব্রেকডাউনটাতে চলে আসি। সেখানে ফার্স্টে যেটা হয় যে আমাদের রেজিস্টার রিড করি আমরা এখানে, রেজিস্টার রিড, সেখানে বলতে পারি দ্য ভ্যালুস stored in the source registers are read out of the read out the values stored in the source register are read out, এটুকু বলি হচ্ছে। কারণ এইখানে তো হচ্ছে আমাদের যেই রেজিস্টারের মধ্যে হচ্ছে আমাদের মানে যেই রেজিস্টারের মধ্যে যে লোকেশনে আমাদের ডেটা স্টোর করা আছে ওইটাকে হচ্ছে আমরা কি করব, রিড করব। দেন হচ্ছে মেমোরি অপারেন্ট, সো এখানে মানে এই স্টেজে আমরা যেটা করি সেটা হচ্ছে if an operand is in memory rather than a register, the address is sent to MAR and the value is fetched via MDR। ওই সেম যে মানে আমাদের অপারেন্ডটা যদি আমাদের রেজিস্টারের মধ্যে না থেকে যদি আমাদের কোথায় থাকে কোনো মেমোরিতে থাকে তখন কিন্তু হচ্ছে আমাদের ওই মেমোরির যেই অ্যাড্রেসে হচ্ছে আমাদের অপারেন্টটা আছে ওই অ্যাড্রেসটা হচ্ছে কি হবে আমাদের ফার্স্টে কোথায় সেন্ড করা হবে, এমআর এ সেন্ড করা হবে। দেন এমআর হচ্ছে কি করবে ওই অ্যাড্রেস থেকে হচ্ছে আমাদের এটাকে ফেচ করে এমডিআর এ নিয়ে আসবে। এই আর এখানে আরেকটা আমরা বলতে পারি, এখানে একটা পার্ট সেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট ভ্যালুও ছিল বাট ওটাও লাগবে না আই থিঙ্ক। আমরা অপারেন্ট বাফারটা বলতে পারি, কিন্তু এটা লাগবে তাও মানে জেনে রাখা ভালো। সো বোথ অপারেন্ট values are placed into pipeline registers, so the execute stage আমি বললাম হচ্ছে ই স্টেজ বোঝার জন্য যেহেতু টাইম কম, সো দ্য এক্সিকিউট স্টেজ ক্যান ইউজ দেম ইমিডিয়েটলি। কি বললাম এখানে যে both operand values are placed into pipeline register so the executor can use them immediately। আচ্ছা এখানে যদি বলি যে এই both operand বলতে হচ্ছে আমি যেটা মিন করতেছে এখানে ওই যে আমি যদি বলি যে 2+3 হচ্ছে কি আমাদের ধরেন যে একটা এই আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু, সো এখানে কিন্তু আমাদের তিনটা অপারেন্ট 2+3 তিনটা অপারেন্ট। এই অপারেন্ট গুলো হচ্ছে আমাদের কি কি হবে যখন হচ্ছে আমাদের ওই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে চলে আসবে তখন কিন্তু হচ্ছে ওইগুলো আমাদের পাইপলাইন রেজিস্টারে যে কি হচ্ছে প্লেস হয়ে যাবে, যাতে হচ্ছে কি আমাদের এক্সিকিউট স্টেজে যে হচ্ছে আমাদের ওই অপারেন্ট গুলোকে হচ্ছে আমরা ইমিডিয়েটলি আমরা ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের সিম্পল। আচ্ছা তাহলে আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, বাকি দুইটা স্টেজ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। এন্ড দেন হচ্ছে আমরা ওই যে আমাদের একটা ডায়াগ্রাম ছিল এইটাকেও হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বোঝার ট্রাই করবো।